আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আরো একটি নতুন দর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব যাকাতুল আমওয়ালের সর্বশেষ অংশ। ইতিপূর্বে দুইটা ভিডিও আমরা এই পর্বে পড়ছিলাম এই বাবের। আজকে আমরা শেষ করে দিব এখান থেকে। এর আগে আমরা পড়েছিলাম হেদায়ার একটি ইবারত দিয়ে নিজামউদ্দিন শাইখুত তাসলিম নামে মাশহুর তিনি যে হেরাত অঞ্চলের কিছু জালেম বাদশাদের অবৈধ কর্মকাণ্ডকে বৈধ করার প্রয়াস চালিয়েছিলেন, সেটার রদ আমরা পড়েছিলাম। এখন এরপর থেকে আমরা আজকের দর্শে পড়বো ওলা শাইআ ফি মালিস সাবিয়্যি তাগলাবি। ওলা শাইআ, কোনো যাকাত ওয়াজিব হবে না, ফি মালিস সাবিয়্যি তাগলাবি, বনি তাগলিব গোত্রের শিশুদের মালের মাঝে। বনু তাগলিব সৌদি আরবের একটি কবিলা, একটি গোষ্ঠী, একটা সম্প্রদায়ের নাম বনি তাগলিব। ও আলাল মারআতি আলা রাজুলি মিনহুম, আর ও তাগলাবি ওরা হলো প্রথমে ছিল মাজুসি, মূর্তি পূজক, পরে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলা হলে তারা এটা গ্রহণ করে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছিলেন ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করে নাই। বলছে তাহলে জিজিয়া দাও। তারা বলেছিল যে জিজিয়া দেওয়া এটা কাফেরদের, এটা একটা অসম্মান, একটা লাঞ্ছনা। আমরা অসম্মান এবং লাঞ্ছনার সাথে জিজিয়া দিতে রাজি না। মুসলিমের উপরে কি ওয়াজিব হয়? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মুসলিমের উপরে রাষ্ট্রীয় থাকার কারণে তার যাকাত দিতে হয়। বলে আমরাও যাকাত দিব, বাকি আমরা দ্বিগুণ ভাবে দিব, ডবল দিব, কিন্তু তারপর আমরা জিজিয়া দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলছিলেন না, জিজিয়াই দিতে হবে। পরে সাহাবা একরাম তাকে পরামর্শ দিলেন যে এই বনু তাগলিব অত্যন্ত যুদ্ধবাজ কওম, এদেরকে যদি আমরা কাছে রাখি, আমাদের সাথে রাখি, আমাদের ফায়দা হবে তাদেরকে আরব থেকে তাড়িয়ে দেওয়ার চাইতে বা তাদের সাথে যুদ্ধ করার চাইতে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের এই পরামর্শ মেনে নেন এবং বনু তাগলিব গোত্রের সবার উপরে এই যাকাতের দ্বিগুণ তাদের উপরে ধার্য করে দেন এবং বলে দেন যে তোমরা এটাকে যে নামই দাও না কেন, চাই যাকাত নাম দাও অথবা সাদকা নাম দাও অথবা জিজিয়া, এটা জিজিয়াই। বাকি তোমরা নাম যেটাই বলো না কেন, এটা জিজিয়া, জিজিয়ার নামে তোমাদের থেকে এটা নেওয়া হচ্ছে। সাহাবীরা বলেছিলেন যে আপনি তাদের থেকে জিজিয়াই নেন, বাকি জিজিয়া নিবেন হলো কিসের নামে? সাদাকা বা যাকাতের নামে। তো যাকাত যে যাদের উপরে ওয়াজিব হয় তাদের উপরে এই বনু তাগলিব গোত্রের, তাদের উপর এই জিজিয়া কর ওয়াজিব হবে। যাদের উপরে যাকাত ওয়াজিব হয় না মুসলিমদের, তাদের উপরে কি ওয়াজিব হবে না? বনু তাগলিবের ওই ধরনের মানুষের উপরে যাকাতও ওয়াজিব হবে না, ট্যাক্সও ওয়াজিব হবে না। দেখেন, মুসলিম শিশু যদি অনেক মাল থাকে তাহলে মুসলিম শিশুর উপরে যাকাত ওয়াজিব হয় না। যাকাত ওয়াজিব হওয়ার জন্য তার বালিগ হতে হবে, মুকাল্লাফ হতে হবে। কিন্তু মুসলিম নারী পুরুষ সবার জন্য কি হয়? যাকাত ওয়াজিব হয়। তাই বনু তাগলিবের তাদের থেকেও জিজিয়া নেওয়া হবে, পুরুষ এবং নারী সবার থেকে। যদিও জিজিয়া কর এটা নারীদের থেকে গ্রহণ করা হয় না, শুধু যুদ্ধক্ষম, যুদ্ধ করতে পারে এমন ব্যক্তি পুরুষদের থেকে নেওয়া হয়। আমি আপনাদের বলবো কাদের থেকে জিজিয়া নেওয়া যায় এখানকার আলোচনায়। আগে আমরা আসুন মতনটা পড়ে নিই। ওলা শাইআ ফি মালি সাবিয়্যি তাগলাবি, বনি তাগলিব গোত্রের শিশুদের মালে যাকাত ওয়াজিব হবে না, কিছুই ওয়াজিব হবে না। ওয়ালাল মারআতি মা আলা রাজুলি মিনহুম, বনু তাগলিবের একজন পুরুষের উপরে যা ওয়াজিব হয় একজন নারীর উপরে ততটুকুই ওয়াজিব হবে। তাগলিব বিকাসরিল লামি, লামে জের দিয়ে তাগলিব। আবু কবিলাতিন, তাগলিব হলো ওই গোত্রের পূর্বপুরুষের নাম, ওই গোত্র প্রধানের নাম, গোত্র যার মাধ্যমে সূচনা হয়েছিল। অনিসবাতু ইলাইহা তাগলাবিয়ুন বিফাথিল লাম, আর এখানে তাগলাবিয়ুন এভাবে লামে জবর দিয়ে, মূলত তাগলিব, কিন্তু নিসবত করলে তাগলাবি এভাবে বলা হয় ইস্তিহাসান। এই তাগলিব আমরা বলি না, তাগলিবকে আমরা নিসবতের ক্ষেত্রে তাগলিবরে জের না দিয়ে জবর দেই, তাগলাবি কেন বলি? কারণ এখানেও যদি জের দেই আর নিসবতের কারণে বায়ও জের হবে, তাগলিবি, দুইটা জের একত্রিত হওয়ার কারণে লিতাওয়ালিল কাসরাতাইন, দুইটা কাসরা লাগাতার আসার কারণে একটা দুর্বোধ্যতা তৈরি হবে, একটা কাঠিন্য তৈরি হবে শব্দের উচ্চারণের। এই জন্য আমরা তাগলিবি না বলে কি বলি? তাগলাবি বলি। যদিও কিয়াস অনুযায়ী মূলত শব্দ হলো তাগলিব, লামে জের দিয়ে, নিসবত তাগলিবি এরকম হওয়া উচিত ছিল, কিন্তু দুইটা কাসরা একসাথে আসা এটা দুর্বোধ্যতা তৈরি করে, ইস্তিহাস তৈরি করে। এই জন্য আমরা কি বলি?
লামের জেরটাকে জবর দিয়ে তাগলাবি এভাবে বলি। অরুবামা কলু অথবা রুব্বামা কলু বিল কাসরি, অনেক সময় তাগলিবি দোনোটাই জের দিয়ে বলা হয়, মানে বাতে তো নিসবত ইয়া নিসবতের কারণে জের হবেই, আবার লামেও হাকিকতের দিকে তাকিয়ে লামেও জের দিয়ে তাগলিবিও পড়া হয়। হাকাদা ফি সিহা, সিহা নামক লোগাতে এরকম বর্ণনাই রয়েছে। ওয়াবানু তাগলিবিন কওমুন মিন মুশরিকিল আরবি, তাগলিব হলো একটা কওম সৌদি আরবের যারা মুশরিক। তাগলিব হলো এমন একটি কওম যেটা আরবের মুশরিকদের অন্তর্ভুক্ত। পরবর্তীতে তারা নাসারা হয়ে গিয়েছিল। তালাবাহুম ওমর আল জিজিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জিজিয়া চেয়েছিলেন যে তোমরা জিজিয়া দাও। ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, তাই ওমর তাদেরকে জিজিয়া দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু ফাআবাউ, তারা দিতে অস্বীকার করেছে। ওয়াকালু, এবং বলেছে নুতি সাদাকাতা মুযাআফাতান, আমরা ডবল করে যাকাত দিব, তোমরা যাকাত যে পরিমাণ দাও একজন মুসলিম, আমরা তার ডবল যাকাত দিব। ফাসালিহু আলা যালিকা, তারা এর উপরে সন্ধি করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ফাকালা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাদা জিজিয়াতুকুম, এটাই তোমাদের জিজিয়া। সামুহা মা শিতুম, তোমরা এটা যা ইচ্ছা নামকরণ করো, এটাই কি জিজিয়া। ফালাম্মা জারাসুলহু আলা দিআফি যাকাতিল মুসলিমিন, যেহেতু সুলাহ সন্ধি হয়েছে মুসলমানদের যাকাতের দ্বিগুণের উপর, দ্বিগুণ দেওয়ার উপর সন্ধি হয়েছে, লা তুখাযু মিন সিবিয়ানিহিম, তাই তাদের শিশুদের থেকে যাকাত নেওয়া হবে না, কারণ শিশুদের মালে যাকাত ওয়াজিব হয় না। ওয়ালা কিন্তু উখাযু মিন নিসাইহিম, কিন্তু তাদের নারীদের থেকে যাকাত নেওয়া হবে কাল মুসলিমিনা, যেমন মুসলিম নারী যদি সম্পদশালী হয় মুসলিম নারী থেকে যাকাত নেওয়া হয়, মুসলিম পুরুষ যদি সম্পদশালী হয় তার থেকে যাকাত নেওয়া হয়, কিন্তু মুসলিম বাচ্চা যদি সম্পদশালী হয় তার থেকে যাকাত নেওয়া হয় না। তাই যাকাত যেহেতু দ্বিগুণ যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, শিশুদের উপর তো যাকাত আসে না, তাই বনী তাগলিবের শিশুদেরও যাকাত আসবে না, নারীদের উপর যাকাত আসবে। মা আন্নাল জিজিয়া লা তুযাউ আলা নিসা, যদিও জিজিয়া নারীদের উপর ধার্য করা হয় না, কিন্তু বনী তাগলিবের যাকাতের নামে নারীদের থেকে দ্বিগুণ কি নেওয়া হবে, জিজিয়া বা দ্বিগুণ যাকাতের দ্বিগুণ নেওয়া হবে, জিজিয়া নেওয়া হবে নারীদের থেকে। মূলত যখন কোনো ইসলামী ফোর্স কোনো বিধর্মীদের কাছে যায়, কোনো দেশে আক্রমণ করতে যায়, তো তখন তাদেরকে প্রথমে নির্দেশ তিনটা অপশন দেয়। একটা হলো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করলে একজন মুসলিমের যে ধরনের সুযোগ সুবিধা এবং দায়িত্ব কর্তব্য আছে, ওই কাফের সম্প্রদায় যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরও সেই একই দায়িত্ব কর্তব্য এবং একই ফায়দা, একই উপকার লাভ করবে। 2 নম্বর অপশন হলো যদি তারা ইসলাম গ্রহণ না করে, তাহলে তাদেরকে বলে তোমরা জিজিয়া দাও, ট্যাক্স দাও, কর দাও। এই ট্যাক্স দিবা, কর দিবা, এটার বিনিময়ে তুমি রাষ্ট্রের মধ্যে আসো, ইসলামী রাষ্ট্রে থাকতেছো, এই রাষ্ট্রে যদি বহির শত্রু আক্রমণ করে আমি তোমাদেরকে হেফাজত করবো, এখানকার যত নিরাপত্তার বিষয় আছে আমি এটার নিরাপত্তা দেব, তোমার এই নিরাপত্তার বিনিময় স্বরূপ আমাকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। যদি কেউ কর দিতে অস্বীকার করে, এটা সব জায়গায় হয়ে থাকে, মুসলিম অমুসলিম সবাই এটা করে থাকে, কিন্তু মুসলিমদের ট্যাক্স এবং কর এটা অত্যন্ত মেহেরবান প্রসূত, দয়া পরবশ হয়ে তাদের উপরে ইনসাফের সাথে ধার্য করা হয় ট্যাক্সটা মুসলিমদের। আর কাফেরদের এটা অনেকটা জুলুমের সাথে, অনেকটা মজলুম নিপীড়নের সাথে তারা এটা ধার্য করে মুসলিমদের উপর। আর সর্বশেষ 2 নম্বর অপশনও যদি তারা না মানে, তাহলে 3 নম্বর অপশন হলো লড়াই, যুদ্ধের মাধ্যমে আল্লাহ ফয়সালা করবে। তো যে দ্বিতীয় অপশনটা ট্যাক্স দিতে বলা হয়, তো ট্যাক্স এটা ইসলামের ভাষ্য মতে বা ইসলামের বিধান মতে ট্যাক্স 3 শ্রেণীর মানুষকে, কাফেরদেরকে 3টা শ্রেণীতে ভাগ করা হয় ট্যাক্স নেওয়ার জন্য। একটা হলো যারা ধনী, এবং যাদের ধনী হওয়াটা এটা সবার কাছে জাহের বাহের। 2 নম্বর হলো মধ্যবিত্ত মধ্যম মানের, আর সর্বশেষ হলো নিম্ন পর্যায়ের লোক। আরেক শ্রেণীর লোক আছে, চতুর্থ এক শ্রেণীর লোক যাদের থেকে জিজিয়া নেওয়া হয় না, তারা হলো একদম অসহায়, যারা কাজ কামাই করতে পারে না, অন্ধ অথবা খোরা ল্যাংরা অথবা শিশু যারা যুদ্ধ করতে পারে না, বা শাইখে ফানি অতি বৃদ্ধ অথবা মহিলা যারা যুদ্ধ করে না, এমনিভাবে ধর্মগুরু যারা দুনিয়া থেকে আলাদা থাকে, তো তাদের উপরে ট্যাক্স ওয়াজিব হয় না। ট্যাক্স ওয়াজিব হয় কাদের উপরে, যারা যুদ্ধ করতে সক্ষম, তাদের উচিত হলো যুদ্ধে যাওয়া, কিন্তু মুসলিমদের সাথে তাদেরকে যুদ্ধে নেওয়া হবে না বা তারা যুদ্ধে যাবে না। তো যুদ্ধে যেহেতু যাবে না, এই যুদ্ধে না যাওয়ার বদলা স্বরূপ কি করতে হবে, যারা যুদ্ধ করে তাদেরকে নিরাপত্তা দিবে, তাদেরকে বহিঃশত্রুর আক্রমণ থেকে হেফাজত করবে এবং রাষ্ট্রের অভ্যন্তরে
বিভিন্ন অন্যায় অনাচার এবং বিভিন্ন ধরনের গুপ্ত হত্যা, ছিনতাই, রাহাজানি থেকে তাকে যে হেফাজত করবে, হেফাজতের বিনিময়ে যদি ধনী হয় সে, তাহলে বছরে মাত্র 48 দিরহাম সরকারকে দিতে হবে জিজিয়া স্বরূপ। যদি বড়লোক হয় 48 দিরহাম। মাসে কয় দিরহাম পরে? মাত্র 4 দিরহাম পরে। প্রতি মাসে মাত্র 4 দিরহাম রাষ্ট্রকে দিতে হবে একজন ধনী ব্যক্তি। এবং সে যদি পুরুষ হয়, নারীদের জন্য দিতে হবে না, শিশুর জন্য দিতে হবে না, তার অতিবৃদ্ধ বাবা মা আছে তাদের পক্ষ থেকে দিতে হবে না, তার অসহায় ভাই আছে, চাচা আছে, তাদের পক্ষ থেকেও দিতে হবে না। শুধু যুদ্ধ করতে পারে এমন ব্যক্তির থেকে যদি ধনী হয় তাহলে কি কতটুকু দিতে হবে? 4 দিরহাম মাসে, বছরে 48 দিরহাম। আর যদি কি হয়, মধ্যম মানের হয়, তার অনেক ধনীও না আবার গরিবও না, মধ্যম মানের, তাহলে তার 24 দিরহাম, বছরে 24 দিরহাম, মাসে 2 দিরহাম করে ট্যাক্স বা জিজিয়া দিতে হবে রাষ্ট্রকে। আর যে গরিব, মোটামুটি কাজ কাম করতে পারেন, মোটামুটি খেয়ে চলতে পারে, তার প্রতি মাসে 1 দিরহাম করে, 12 মাসে 12 দিরহাম, বছরে 12টা দিরহাম রাষ্ট্রকে দিতে হবে। এই যে সামান্য পরিমাণ দিরহাম ট্যাক্স ধার্য করা হয়, এটা নামমাত্র ট্যাক্স, কিন্তু এটার মাধ্যমে তাদের যুদ্ধ করা লাগবে না, তাদের রাষ্ট্রের মানে তাদের নিরাপত্তার চিন্তা করা লাগবে না। কোনোভাবে যদি তাদের নিরাপত্তার ঘাটতি দেখা দেয় তাহলে তাদের থেকে আর ট্যাক্স নেওয়া হবে না, রাষ্ট্র ট্যাক্স তাদের ফেরত দিবে। এটা ইসলামী নিয়ম। আচ্ছা, তো আমরা এই আলোচনা থেকে বুঝলাম যে নারীদের উপর, শিশুদের উপর, বৃদ্ধদের উপর এবং বিকলাঙ্গ মানুষ, অন্ধদের উপরে ট্যাক্স ধার্য হয় না। তো নারীদের উপর যদিও ট্যাক্স ধার্য হয় না, কিন্তু বনি তাগলিব গোত্রের নারীদের থেকেও ট্যাক্স নেওয়া হবে, জিজিয়া নেওয়া হবে। কেন নেওয়া হবে? কারণ তারা সন্ধি করেছিল দ্বিগুণ, জাকাতের দ্বিগুণ দিবে। তো জাকাত যাদের যাদের উপর ওয়াজিব হয় তাদের উপরে এই ট্যাক্সটাও ওয়াজিব হবে। আর একটা কথা বলে নিই, ট্যাক্স 2 ধরনের হয়। একটা হলো সন্ধি করার মাধ্যমে ট্যাক্স, আর একটা হলো সন্ধি ছাড়াই সবার উপরে যা ওয়াজিব হয় এটা রাষ্ট্র সেটা ধার্য করে দিবে। যেমন এটা আমি বললাম 2য় নাম্বার ট্যাক্সটা। সন্ধির মাধ্যমে যদি কেউ ধার্য করে যে আমি ইসলামী রাষ্ট্রের প্রধানের সাথে কাফের সম্প্রদায়ের প্রধান সে আলোচনা করলো, বললো আমরা প্রতি বছর আমাদের এই বংশের পক্ষ থেকে, আমাদের এই দেশের পক্ষ থেকে, মহল্লার পক্ষ থেকে আপনার রাষ্ট্রকে আমি এত টাকা ট্যাক্স দিব। যত টাকা ট্যাক্সের চুক্তি করবে বছর শেষে ওইটাই দিতে হবে। এটার জন্য কোনো হিসাব কিতাবের দরকার নেই যে এতজন মানুষ আছে প্রত্যেকের 48 দিরহাম বা 24 দিরহাম বা 12 দিরহাম করে, এরকম হিসাব কিতাব ছাড়া যতটুকু সন্ধি করেছে অতটুকুই দিবে। এটা হলো এক ধরনের সন্ধি। আর আরেকটা হলো সন্ধি ছাড়া, সন্ধি ছাড়াই স্বাভাবিক ট্যাক্স নির্ধারণ। তো এখানে বনু তাগলিব তারা সন্ধি করেছে, সন্ধি যেটা করেছে তারা জাকাত দিবে, দ্বিগুণ জাকাত। জাকাত যাদের উপর ওয়াজিব হয় বনি তাগলিবের ওই ধরনের ব্যক্তিদের থেকে এই ট্যাক্সটা গ্রহণ করা হবে। তো শিশুদের উপরে জাকাত ওয়াজিব হয় না, তাই বনু তাগলিবের শিশুদের থেকে জাকাত নেওয়া হবে না। নারীদের থেকে জাকাত ওয়াজিব হয়, তাই বনু তাগলিবের নারীদের থেকে জিজিয়া নেওয়া হবে ডবল, জাকাতের ডবল, যদিও ট্যাক্স নারীদের উপরে ওয়াজিব হয় না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ওয়াজাযা তাকদীমুহা লিহাউলিন, জাযা তাকদীমুহা লিহাউলিন, যাকাত 1 বছর, যাকাত বছরের পূর্বেও দিয়ে দেওয়া জায়েজ। জাযা তাকদীমুহা, তাকদীমু যাকাত, যাকাত আগে আদায় করা জায়েজ, লিহাউলিন কোন 1 বছরের, কোন 1 বছরের যাকাত বছর পূর্ণ হওয়ার আগেই যদি দিয়ে দেয় তাহলে জায়েজ। আউলি আকতারা মিনহু, অথবা কয়েক বছরের, 1 বছরের চাইতে অধিক বছরের যাকাত যদি বছর পূর্ণ হওয়ার আগেই দিয়ে দেয় তাহলে যাকাত সহিহ। অলি নুসুবি লিযি নিসাবিন, এবং এক নিসাবের মালিকের জন্য একাধিক নিসাবের জাকাত দেওয়া জায়েজ। একজনের 200 দিরহামের মালিক, সে 1000 দিরহামের জাকাত আগেই দিয়ে দিল এই আশায় যে আমার সামনে তো জাকাতের টাকা বাড়বেই, আমি তো অনেক বেশি সম্পদশালী হব, তো আগেই আমি কি করি 1000 দিরহামের জাকাত দিয়ে দিই। এরকম যদি দেয় তাহলেও জায়েজ। ওয়ালা আসলু ফি হাদা, এক্ষেত্রে মূলনীতি হলো 2টা জিনিস আছে এখানে। একটা হলো উজুবুল নফসি জাকাত, নফসে জাকাত, মূল জাকাতটা ওয়াজিব হওয়া, এটা একটা জিনিস। আর একটা হলো উজুবুল আদা। নফসে জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো মাল থাকতে হবে, মালে নামি থাকতে হবে। যদি মালে নামি থাকে তাহলে তার উপরে নফসে জাকাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু এই জাকাত আদায় করা ওয়াজিব কখন হবে? উজুবুল আদা কখন হবে? উজুবুল আদা হবে যদি বছর অতিবাহিত হয়, হাউলানুল হাউল হয়। আচ্ছা, তো এখন যদি নফসুল উজুব পাওয়া যায় তাহলে
আদায় ওয়াজিব হওয়ার আগেও কেউ যদি জাকাত দিয়ে দিতে চায় তাহলে জাকাত হয়ে যাবে, কারণ তার উপরে নফসে জাকাত ওয়াজিব। এটাই এখানে বলবে আল আসলু ফি হাদা, এক্ষেত্রে মানে জাকাতের ক্ষেত্রে মূলনীতি হলো, মূল বিষয় হলো, মৌলিক কথা হলো আন্নাল মাল আন নামিয়া সাবাবুল লিউজুবি জাকাত, মালে নামি বর্ধনশীল মাল এটা জাকাত ওয়াজিব হওয়ার জন্য সবব, কারণ ওয়াল হুলুলু শারতুন লিউজুবিল আদা, আর বছর অতিবাহিত হওয়া, হুলুন মানে হাওলানুল হাউল, বছর অতিবাহিত হওয়া এটা জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত। ফাইদা উজিদা সাবাবু, যখন সবব পাওয়া গেল, কিসের সবব, মানে নফসে জাকাত ওয়াজিব হওয়ার সবব পাওয়া গিয়েছে, মানে মালে নুমা নামই পাওয়া গিয়েছে, ইয়াসিহুল আদা ও আদায় সহি মা আন্নাহু লাম ইয়াজিব, যদিও আদায় ওয়াজিব হয় নাই। আদায় ওয়াজিব হবে কখন, হাওলানুল হাউল হলে, এখন হাওলানুল হাউল হয় নাই, কি পাওয়া গেছে, শুধু মালে নামি বা নফসুল উজুবের সবব পাওয়া গিয়েছে। তো এইটার মাধ্যমেই জাকাত আদায় করা সহি হবে, যদিও জাকাত আদায় করা এখন ওয়াজিব হয় না। ফাইদা ওয়াজাদান নিসাব, যখন নিসাব সে পেয়ে যাবে, নিসাব পরিমাণ মাল ইয়াসিহুল আদাউ ক্বাবলাল হাউল, তাহলে বছর অতিবাহিত হওয়ার আগেই জাকাত আদায় করা সহি বলে গণ্য হবে। ওয়াকাদা ইযা কানা লাহু নিসাবুন ওয়াহিদুন, এমনি ভাবে কারো যদি একটা নিসাব থাকে, কামিআতাই দিরহামিন মাসালান, উদাহরণস্বরূপ 200 দিরহাম, কারো যদি একটা নিসাব থাকে, একটা নিসাব মানে জাকাত ওয়াজিব হওয়ার একটা নিসাব আছে, একটা নিসাব জাকাত ওয়াজিব হয় কত টাকা হলে, 200 দিরহাম হলে, এই যে এখানে বললো কামিআতাই দিরহামিন, কারো বা 200 দিরহাম আছে উদাহরণস্বরূপ, ফাইউআদ্দিলি আকতার মিন নিসাবিন ওয়াহিদিন, সে এক নিসাবের চেয়ে বেশি জাকাত আদায় করে ফেললো, মনে করেন 2 নিসাবের জাকাত আদায় করেছে। আচ্ছা, হাত্তা ইদা মালাকাল আকসারা বাদাল আদাই, অতএব যদি সে যদি আদায়ের পরে অনেকগুলো নেসাবের মালিক হয়ে যায়, হাত্তা ইদা মালাকাল আকসারা, যদি সে মালিক হয়ে যায় অনেকগুলো নেসাবের বাদাল আদা, আদায়ের পর, আজাযাহু মা আদ্দা মিন ক্বাবলি, ইতিপূর্বে যে সে আদায় করেছে এটার কারণে তার ওই পরবর্তী যে নেসাবের মালিক হয়েছে ওটার জন্য যথেষ্ট হয়ে যাবে, আজাযাহু তার জন্য যথেষ্ট হবে, মা আদ্দা মিন ক্বাবলি ইতিপূর্বে যা আদায় করেছে সেটা। আম্মা ইযা লাম ইয়ামলিক নিসাবান আসলান, সে যদি কোনো নিসাবেরই মালিক না হয়, লাম ইয়াসিহুল আদা, তাহলে আদায় সহি হবে না, কারণ নিসাবের যদি মালিক না হয় তাহলে তার উপরে জাকাত ওয়াজিবই হয় না, নফসুল উজুব এখনো আসে নাই। তো যেহেতু জাকাত ওয়াজিবও হয় নাই, জাকাত আদায় করা ওয়াজিব হয় নাই, কোনো কিছুই ওয়াজিব হয় নাই, এর আগে যদি সে আদায় করে দেয় তাহলে তার জাকাত সহি বলে গণ্য হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখছেন বাবু জাকাতিল মাল, মালের জাকাতের অধ্যায়। বাবু জাকাতিল আমওয়াল, ইতিপূর্বে এই বাবটা অতিবাহিত হয়েছে, আপনাদের সম্ভবত যে কিতাব নিয়ে বসে আছেন সামনে আছে, ওই কিতাবে হয়তো এই বাব এই অংশটা লেখা নাই, আমার এখানে অতিরিক্ত আছে। যাই হোক, এটা ছাড়া বাকি সবগুলো ঠিক আছে, মিল আছে। তো আমরা এখন কি জেনেছি, ইতিপূর্বে আমরা আনআম চতুষ্পদ জন্তুর নেসাব জেনেছি, এখন আমরা জানবো স্বর্ণরূপার নেসাব কতটুকু, স্বর্ণরূপা কতটুকু পরিমাণ হলে জাকাত ওয়াজিব হয়। এই আলোচনা আমরা এই পার্ট 3 প্রথম যে ভিডিওটা আছে ওই ভিডিওতে সবিস্তারিতভাবে এবং খুব সহজে আলোচনা করেছি, ওখানটা যদি আবার পুনরায় দেখে নেন আপনার জন্য এইটা অনেক সহজ হয়ে যাবে, যদি না দেখেন তারপর আমরা এখানে সহজ করে বুঝিয়ে দিব। দেখেন, অহুয়ালিযাহাবি 20 মিসকালান, মালের স্বর্ণের নেসাব হলো 20 মিসকাল, 20 মিসকাল যদি কারো থাকে তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হবে। অলিল ফিদ্দাতি মিআতা দিরহামিন, আর রূপার নেসাব হলো 200 দিরহাম, কুল্লু আশরাতিন মিনহা 200 দিরহাম, এমন প্রত্যেকটা দিরহাম এমন হতে হবে, কুল্লু আশরাতিন মিনহা সাবআতু মাসাকিলা, 200 দিরহামের প্রত্যেক 10টা দিরহাম কি হবে, সাবআতু মাসাকিল 60টি মিসকালের সমান হবে। 200 দিরহাম রূপার নেসাব হলো 200 দিরহাম, বাকি দিরহামগুলো এমন সাইজের হতে হবে যে দিরহাম 10টা দিরহাম নিলে 60টা মিসকালের সমান ওজনের হয়। নবীর যুগে, আবু বকরের যুগে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের প্রাথমিক যুগে দিরহাম বিভিন্ন রকমের ছিল। কিছু দিরহাম ছিল মিসকাল বা দিনারের সম ওজনের, আর কিছু দিরহাম ছিল অর্ধেক পর্যায়ের, মানে 5 মিসকালের সমান, মানে 5টা মিসকালের সমান ছিল 10টা দিরহাম। আবার কিছু কিছু দিরহাম ছিল যেগুলো 6 মিসকালের সমান হয়তো 10টা দিরহাম, এরকম বিভিন্ন রকমের দিনার দিরহাম ছিল। তো কেউ একজন যদি ঋণ নিত 10 মিসকাল সম ওজনের 10টা দিনার, তাহলে সে ফেরত দিত 5 মিসকালের সম পরিমাণ ওজনের দিরহাম, মানে এইভাবে এক একজন এক এক রকম দিত আর একজন নিত, এটা নিয়ে একটা পেরেশানি অবস্থা ছিল, একটা ঝামেলাপূর্ণ অবস্থা ছিল।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব দিরহামগুলোকে একত্র করে 3টা দিরহামকে জমা করে এটারে 3 ভাগ করে মধ্যম মানের একটা দিরহাম তৈরি করেছিল। এটাকে বলে ওয়াজনে সাবা। আমরা এটা বিস্তারিত আরো ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিব, আগে আমরা ইবারতগুলো পড়ি। রূপার জন্য 200 দিরহাম লাগবে, নিসাব হওয়ার জন্য 200 দিরহামের প্রত্যেকটা দিরহাম এমন হতে হবে কুল্লু আশারাতি মিনহা, যার প্রত্যেক 10টা হবে সাবাআতু মাসাকিল, 60টা মিসকাল সমান। আমরা প্রথম ক্লাসে দেখে এসেছিলাম এক মিসকাল সমান কতটুকু, তারপরে আমরা পড়েছিলাম এক দিরহাম সমান কতটুকু, এগুলো আমরা প্রথম দর্সে পড়ে এসেছিলাম। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে হিসাব করে দেখিয়ে। আমরা দেখেছিলাম ওই প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম এক মিসকাল সমান ছিল 4.374। এটা ছিল এক মিসকালের সমান। আর এক দিরহাম সমান পড়েছিলাম হলো 3.3 3.061 গ্রামে ছিল হলো এক দিরহাম। এক মিসকাল সমান ছিল হলো 4.374 আর এক দিরহাম সমান ছিল 3.0618। এটা হলো মিসকাল এবং দিনার দিরহামের আমরা আমাদের গ্রাম হিসেবে পরিমাপ, এটা আমরা ক্লাসের প্রথম ক্লাসে এটা জেনেছিলাম। আচ্ছা, এখানে আমরা দেখছি যে রূপার কি হবে, রূপার নিসাব হবে 20 মিসকাল। আমরা যদি এটা দিয়ে এক মিসকাল যদি হয় এতটুকু, তাহলে 20 মিসকাল এটা যদি আমরা 20 দিয়ে গুণ দিই তাহলে কত হয় দেখেন, ক্যালকুলেটরটা নেন সবাই। 4.374 গুণ 20, 87 গুণ 20 সমান 87.24 না 48। এটা যদি আমরা ভরি বানাই, ভরি হয়ে হলো 11.664 গ্রামে। এটা যদি আমরা ভাগ দিই 11.664, তাহলে একবারে 7.5 ভরি হয়ে যায়, 7.5 ভরি। তাহলে কি হলো, 20 মিসকালের ওজন হয় কতটুকু, 7.5 ভরি বা 87.48 গ্রাম স্বর্ণ। আর রূপা লাগবে হলো কত দিরহাম, 200 দিরহাম। তো আমরা এটাকে যদি 200 দিয়ে গুণ দিই তাহলে কি হবে, সবাই একটু ক্যালকুলেটরটা নেন। 3.6418 গুণ 200 হলো 612.36 গ্রাম। এটা হয় 200 দিরহামের ওজন। এখন এটাকে যদি আমরা ভরিতে কনভার্ট করতে চাই তাহলে ভরি কতটুকুতে হয়, 11.664 গ্রামে হয় এক ভরি। এটাকে যদি আমরা 11.664 দিয়ে ভাগ দেই তাহলে হয় 52.52 ভরি, 52.5 ভরি। তো এই হলো 52.52 ভরি। রূপা 200 দিরহাম মানে হলো 52.5 ভরি, আর স্বর্ণ 20 মিসকাল মানে হলো 7.5 ভরি, অথবা 7.5 ভরি অথবা 87.48 গ্রাম। আর রূপা হলো 612.36 গ্রাম অথবা 52.5 ভরি। এখন এখানে বলল যে দিরহামগুলো যে 200 দিরহাম হতে হবে। এই 200 দিরহামটা এমন হতে হবে যে প্রত্যেক 200 দিরহামের প্রত্যেক 10টা দিরহাম যদি আমরা হিসাব করি তাহলে 7 মিসকালের সমান হয়। তো আমরা দেখি এখানে 7 মিসকালের সমান 10টা দিরহাম হয় কিনা। আচ্ছা, আমরা দেখেছি এক মিসকাল সমান 4.374, 4.374 হলো এক মিসকালে। তাহলে 10 মিসকালে হবে 7 মিসকালে হবে কতটুকু, 7 মিসকাল হলো হয় 30 দশমিক, এই যে এখানে লিখে দিই 7 মিসকাল সমান
30.618 গ্রাম, এটা হলো 7 মিসকাল। আচ্ছা, এখন আমরা দেখি 10 দিরহাম এতটুকু ওজন হয় কিনা। আমরা তো পড়েছি 10 দিরহাম, 10টা দিরহাম হবে 60টা মিসকালের সমান। 60টা মিসকালের ওজন আমরা পেয়েছি 30.618। এখন দিরহামের ওজন, এই যে দিরহাম আমরা যেটা বাংলায় বের করলাম, এই দিরহামের ওজন 10টা দিরহাম কি 60টা মিসকালের সমান হয় কিনা আমরা দেখি। দিরহাম হলো 3.0618। এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ দিই তাহলে একবারে এটার মতোই 7 মিসকালে যত হয়েছে 30.618 এই গ্রাম হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দিনারের ওজনটা আমরা বের করেছি, দিরহামের যে ওজনটা বের করেছি, এটা কিতাবে যেরকম বলেছিল, কিতাবে বলেছিল 10টা দিরহাম 60টা মিসকালের সমান হবে। আমরা এখানে হিসাব করে দেখলাম, এই যে এই হিসাবে 10টা 60টা, এই 10টা দিরহাম এই 60টা মিসকালের সমান হয়েছে। তো এটাই বলেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা এই অংশটা ভালোভাবে বুঝেছেন। না বুঝতে এটা বারবার দেখেন, ইনশাল্লাহ আসান হয়ে যাবে। তাও যদি না বোঝেন প্রথম ক্লাসটা দেখে আসেন, ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। আচ্ছা দেখেন, ইয়ালাম আন্না হাযাল ওয়াজনা ইউসাম্মা ওয়াজনা সাবআতিন, জেনে রাখো এই ওজনটাকে, এই ওজনটাকে ওয়াজনে সাবআ বলা হয়। ওয়াজনে সাবআ হলো ওয়া আইয়াকুনা দিরহামু সাবআতা আজজাইম মিনাল আজজাই আল্লাতী ইয়াকুনুল মিসকালু আশারাতাম মিনহা। ওয়াজনে সাবআ হলো আইয়াকুনা দিরহামু, দিরহাম হবে হলো সাবআতা আজজাইন 7 ভাগের 1 ভাগ, মিনাল আজজা ইল্লাতি ওই অংশগুলো থেকে, ইয়াকুনুল মিসকালু আশারাতাম মিনহা যেখানে 1 মিসকাল হবে 10 ভাগ, সেখানে ওই ভাগ থেকে যদি আমরা দিরহাম নিই তাহলে পাবো হলো 7 ভাগ। একটা জিনিসকে আমরা যদি কি করি, ভাগ করি, তাহলে দিনার দিলে আমরা পাবো হলো, মিসকাল দিলে পাবো হলো 10টা ভাগ, আর দিনার দিলে, দিরহাম দিলে পাবো কয়টা ভাগ, 7টা ভাগ। আর ইয়াকুনু দিরহামু অর্থাৎ একটা দিরহাম হবে নিসফা মিসকালিন, 1 মিসকালের অর্ধেক। একটা দিরহাম হবে 1 মিসকালের অর্ধেক। অখমসা খুমুসা, এখানে খুমুসা বা হবে অথবা খুমসা, মিমে সাকিন অথবা মিমে পেশ দিয়ে, খুমুসা মিসকালিন, এবং 1 মিসকালের 5 ভাগের 1 ভাগ। অর্থাৎ 1 মিসকাল যদি আমরা 10 ধরি তাহলে অর্ধেক মিসকাল কত হবে, 5। আর 1 মিসকালকে 10 ধরলে 1 মিসকালের খুমুস কত হবে, 5 ভাগ করলে কত হবে, প্রতি ভাগে 2 হবে, তাইলে এই 7। একই কথা আমরা আগে বলেছিলাম যে দিনার হলে হবে 60টা অংশ আর দিরহাম হলে হবে 10টা অংশ। আচ্ছা, তো এর অর্থ হলো ইয়াকুনা দিরহামু, দিরহাম হবে নিসফা মিসকালিন, 1 মিসকালের অর্ধেক। এই যে 1 মিসকালের অর্ধেক ধরেছি, অখুমুসা মিসকালিন মানে 1 মিসকালের খুমুস মানে 7 হয়ে গেল। ফায়াকুনু আশারাতু দারাহিমিন, ফায়াকুনু আশারাতু দারাহিমিন, 10টা দিরহাম হবে বিওয়াজনি সাবআতি মাসাকিলা, 60টি মিসকালের সম ওজনের। 10টি দিরহাম হবে কি 60টা মিসকালের সম ওজনের। অল মিসকালু 20 কিরাতান, মিসকাল হলো 20 কিরাত। মিসকাল কাকে বলা হয়, মিসকাল কত অংশ, কতটা কিরাত, 20টা কিরাত। কিরাত কাকে বলে এটা আমরা এখন জানবো। আর দিরহামু 14 কিরাতান, আর দিরহাম হয় হলো 14 কিরাতে। মিসকাল হয় হলো 20 কিরাতে, আর দিরহাম হয় হলো কত কিরাতে, 14 কিরাতে। মনে রাখবেন কিরাত কি এটা আমরা বলছি, আপনারা একটু ধৈর্য ধরেন। অল কিরাতু খামসু শাইরাতিন, কিরাত বলা হয় 5টা জবকে, 5টা জবের দানাকে যদি আমরা একত্র করি, এটা যতটুকু ওজন 1 কিরাতে এতটুকু ওজন। এরকম 14টা কেরাতে হয় হলো একটা দিরহাম, আর 20টা কিরাতে হয় হলো একটা দিনার। তো আমরা যদি গম হিসেবে দেখি 1 দিরহাম কতটা গম লাগবে, 5টা গমে যদি হয় 1 দিরহাম 1 কিরাত, এরকম 20 কিরাতে হবে হলো কত, 1 দিরহাম, তার মানে 100টা গমের জবের দানা যদি হয় তাহলে হবে 1 দিরহাম। আর 14টা কেরাতে হয় হলো 1 দিরহাম, এটা হলো দিনার বা মিসকাল। আর দিরহাম হবে কতটিতে, দিরহাম বলেছিলাম 14 কেরাতে। 5টা গমে যদি 1 কেরাত হয় তাহলে 14টা কেরাতে হবে হলো 70টা গম। আচ্ছা, 70টা গম। আচ্ছা, তো দেখেন এই যে ওজনে সাবা, এই ওজনে সাবার রচয়িতা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যুগে
যে সকল দিরহাম প্রচলিত ছিল নবীর যুগে এবং আবু বকর যুগে এবং তার যুগের প্রথম অংশে 3 ধরনের দিরহাম প্রচলিত ছিল। একটা দিরহাম ছিল যেটা ওয়াজনে আশারা, মানে 10টা মিসকালে 10টা দিরহামের যতটুকু ওজন 10টা মিসকালে অতটুকুই ওজন। আর একটা ছিল ওয়াজনে খামসা, অর্থাৎ 5টা মিসকালের যতটুকু ওজন 10টা দিরহামের অনুরূপ অতটাই ওজন হবে। আর একটা ছিল ওজনে সিত্তা, 6টা দিরহামে দিনারে যতটুকু ওজন 10টা দিরহামে অতটুকুই ওজন ছিল। তো আমরা যদি এটা দেখেন এক রেওয়ায়াত অনুযায়ী, মানে নবীর যুগের 10টা দিরহাম, মানে এক সময় ছিল 10টা দিরহাম 10টা দিনার 10টা দিরহামের সম ওজনের। তো আমরা এখানে একটা দেখলাম 10টা মিসকালে আমরা কয়টা দিরহাম পেতাম? 10টা দিরহাম পেতাম। আরেক রকমের দিরহাম ছিল যার 6টাতে আমরা পেতাম হলো 6টা মিসকালে পেতাম হলো 10টা দিরহাম। আর একটা ওজন ছিল যার 5টা দিনারে আমরা পাইতাম হলো 10টা মিসকাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটাকে 10 মিসকালে 10 দিরহাম 10 দিরহাম পেতাম হলো 10 মিসকালে পেতাম হলো 10 দিরহাম, 6 মিসকালে পেতাম হলো 10 দিরহাম, 5 মিসকালে পেতাম 10 দিরহাম। তো এই যে 3টা ওজনকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ করেছেন। যোগ করলে আপনারা যোগ করে দেখেন কত হয়? 21 হয়। এটারে তিনি 3 ভাগ করছেন, মানে এই যে এই 3 রকমের দিরহামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এটাকে আগুনে পোড়ায়া এটাকে রূপার বানিয়েছেন, লাভা বানিয়েছেন যেটা দিয়ে। এরপরে এটারে 3 ভাগে সমান করে 3টা ভাগ করেছেন। এই 21 সমান 3টা ভাগ করলে আপনারা ভাগ করে দেখেন কত হয়? সমান 3টা ভাগ করলে 7 হয়। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাগ করার ফলে দেখা গেছে প্রত্যেক 60টা দিরহামে আমরা 10টা করে দিরহাম পাবো, 60টা দিনারে কি পাবো? 10টা দিরহাম পাবো। এই জন্য এটাকে কি বলা হবে? ওয়াজনে সাবা বলা হবে। এইভাবে জব দিয়ে যদি আমরা হিসাব করি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় 3 ধরনের দিরহাম পাওয়া যেত। এক ধরনের দিরহাম ছিল হলো 100টা জবের সমান, 100টা জবের সমান ছিল এক ধরনের দিরহাম। আবার কিছু দিরহাম ছিল যেটা 50টা জবের সমান, ওই যে ওজনে খামসা, মানে এটার অর্ধেক। একটা ছিল ওজনে আশারা আর একটা ছিল ওজনে খামসা। ওজনে আশারা তো হলো 10টা মিসকালের 10টা দিরহাম, আর ওজনে খামসা হলো 5টা মিসকালে 10টা দিরহাম, তার মানে এটার অর্ধেক। আর একটা ছিল ওজনে সাবা, মানে 6টা মিসকালে 10টা দিরহাম। তাহলে এখানে গমের দানা হবে কয়টা? জবের দানা হবে 60টা। এবার এই তিনটাকে আপনারা হিসাব করেন। আমরা যদি তিনটাকে হিসাব করি তাহলে কত পাই? 0 আর হলো 1 আর 2, মানে 2100 পাই। এটা যদি আমরা ভাগ করি তাহলে এই 70টা গমের দানা হবে। বর্তমানে ওজনে সাবা এই দিনার যেটা আছে ওই দিনারের সমপরিমাণ হিসাব এখানে বের হয়ে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজনে সাবা এবং মিসকাল এবং দিনারের বর্তমান যুগ চাহিদা অনুযায়ী বর্তমানের সাথে মিলিয়ে, সমসাময়িকের সাথে মিলিয়ে হিসাবটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। শরহে বেকে পড়ার সময় অনেক ছাত্র এটা নিয়ে অনেক পেরেশানি থাকে, বোঝে না। অনেক ওস্তাদ আসাতিজা আছেন যারা আগের যুগের মুরব্বীরা, ওনারা এটা মিলে বেরও করতে পারেন না। তো এই জন্য আমি এই সাইডটা গুরুত্ব দিয়ে একদম হাতে কলমে আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করেছি। আসুন আমরা সামনে আগাই। অফি মামুলিহি, স্বর্ণ রূপা দ্বারা তৈরি করা অলংকারের মাঝে। মামুল মানে হলো যেটাকে স্বর্ণরূপার যেটার মাঝে কাজ করেছে, কাজ করে অলংকার বানিয়েছে। ফি মামুলিহি, স্বর্ণরূপার কাজ করা স্বর্ণরূপার মাঝে, অতিবৃহি এবং স্বর্ণরূপার কাঁচা স্বর্ণরূপার মাঝে, যেটা এখনো কাজ করে নাই, যেটা এখনো বিস্কিট আকারে আছে, বার আকারে আছে। ও আর অজিত তিজারাতিন, এবং ব্যবসায়ী পণ্যে। এগুলো সব হলো মুক্তাদা খবরে মোকাদ্দাম, খবর আগে এসে পড়েছে। এই যে শুরুতে হলো মুক্তাদায়ে মুআখার সবার শেষে। রুবু আশরিন মানে 40 ভাগের 1 ভাগ ওয়াজিব হবে ফি মামুলিহি, স্বর্ণরূপার অলংকারের মাঝে, অতিবৃহি এবং স্বর্ণরূপার কাঁচা স্বর্ণরূপার মাঝে। আর অজি তিজারাতি, ব্যবসায়ী মালের মাঝে, যে ব্যবসায়ী মালের কিমাতুহু নিসাবুন মিন আহাদিহিমা,
যেই ব্যবসায়ী মালের বাজার মূল্যটা স্বর্ণ রূপার কোনো একটা নিসাব পরিমাণ পৌঁছে গিয়েছে। ব্যবসায়ী মালের মাঝে 1/40 দিতে হবে যে ব্যবসায়ী মালটা যে ব্যবসায়ী মালের মূল্য কিমাত বাজার মূল্য পৌঁছে গেছে নিসাব মিন আহাদিহিমা স্বর্ণ রূপার কোনো একটা পরিমাণে। মুকাওয়ামান বিআল আনফাইলিল ফুকারা, এই যে ব্যবসায়ী মালের বাজার মূল্য যে স্বর্ণরূপা কোনো একটা নেশাব পরিমাণ পৌঁছেছে, কোন নেশাব ধরতে হবে? মুকাওয়ামান বিল আনফাইলিল ফকির, ফকিরের জন্য যেটা অধিক উপকারী ওইটার অনুযায়ী মূল্য ধার্য করা হবে। অর্থাৎ রূপাকে যদি আমরা রূপার বাজার মূল্য বের করে ব্যবসায়ী মালকে যদি মিলাই, আমরা এখন দেখি রূপার 1,30,000 টাকা হলে জাকাত ওয়াজিব হয় রূপার হিসেবে, আর স্বর্ণের হিসেবে জাকাত ওয়াজিব হবে 10 লক্ষ টাকা। দেখেন ব্যবসায়ী মাল যদি আমরা 1,30,000 দিকে ফিরাই, বলি 1,30,000 হয়ে গেছে, তুমি জাকাত দাও, তাহলে অধিক মানুষ জাকাত দাতা হবে এবং ফকিরদের, দরিদ্র মানুষদের বেশি ফায়দা হবে। আনফা লিল ফুকারা, ফকিরদের জন্য অধিক উপকারী হবে। এই জন্য রূপা দিয়ে ধার্য করাটা বর্তমানের জন্য উপকারী। এখানে এটাই বলেছে মুকাওয়ামান বিল আনফা লিল ফকির, ফকিরের জন্য যেটা বেশি উপকারী ওইটা দিয়ে মূল্য ধার্য করবে। মূল্য ধার্য করার পর রুবু আশরিন 40/1 জাকাত দিতে হবে। এটা হলো মুক্তাদায়ে মুআক্খার, মানে 40/1 জাকাত আদায় করা ওয়াজিব হবে এই সব মালগুলোর মাঝে। আইন কানা তাকবীমু বিদারাহিমি, যদি মূল্য ধার্য করা হয় দিরহাম অনুযায়ী, দিরহাম অনুযায়ী ধার্য করাটা যদি আনফা আলিল ফকিরি, দরিদ্র ব্যক্তির জন্য অধিক উপকারী হয়, কওবিমা বিহি বা কওয়ামা অরুজাল তিজারাতি বিদারাহিমি, তাহলে ব্যবসায়ী পণ্যর মূল্য বাজার মূল্য ধার্য করবে হলো দিরহাম অনুযায়ী। ওয়াইন কানা বিদানানির, আর যদি দিনার দ্বারা ধার্য করা আনফাউ অধিক উপকারী হয় কওবিমাত বিহা, তাহলে দিনার দ্বারাই মূল্য ধার্য করবে। মূল্য ধার্য করবে মানে হলো মূল্য বাজার মূল্য বের করে রূপার সাথে মিলাবে অথবা স্বর্ণের সাথে মিলাবে, মানে 52.5 ভরি স্বর্ণের দামের সাথে মিলাবে অথবা 7.5 ভরি স্বর্ণের দামের সাথে মিলাবে। যেটা ফকিরদের জন্য বেশি উপকারী ওইটার দিকেই নিসবত করবে, ওইটার হিসাব অনুযায়ী ব্যবসায়ী মালকে হিসাব করবে। ব্যবসায়ী মাল যদি ওইটার সম পরিমাণ হয়ে যায়, ওইটার দামের সমান দাম যদি ব্যবসায়ী মালেরও হয়ে যায়, তাহলে জাকাত ওয়াজিব হয়ে যাবে। সুম্মা ফি কুল্লি খুমুসিন বা খুমসিন জাদা আলা নিসাবি বিহিসাবি, এরপর নিসাবের উপর প্রত্যেক খুমুসের মাঝে তার রূপ অনুযায়ী বা তার সমসংখ্যা অনুযায়ী জাকাত ওয়াজিব হবে, তার হিসাব অনুযায়ী জাকাত ওয়াজিব হবে। সুম্মা ফি কুল্লি খুমসিন বা খুমুসিন জাদা আলা নিসাব, নিসাবের উপরে বৃদ্ধি পেয়েছে এক নিসাবের 5/1 যদি 1/5 বৃদ্ধি পায়, তাহলে প্রত্যেক 1/5 তার হিসাব অনুযায়ী জাকাত ওয়াজিব হবে। আলাম, এই যে এই কথাটা আপনারা আরো স্পষ্ট হবে সামনের এবারত যদি আমরা পড়ি। আলাম আন্না যাকাত লা তাজিবু ফিল কুসুরি, জেনে রাখো জাকাত কুসুরের মাঝে, ভগ্নাংশের মাঝে ওয়াজিব হয় না। আইন দানা, আমাদের মতে ভগ্নাংশ মানে হলো 200 দিরহামে জাকাত ওয়াজিব হয়, 200 দিরহামের 40/1 দিতে হবে, মানে 5 দিরহাম জাকাত দিতে হবে। এখন কারো কাছে যদি 200 দিরহাম আর আরো 5 দিরহাম থাকে, তাহলে এই 5 দিরহামের মাঝে কিছুই ওয়াজিব হবে না। 10 দিরহাম হলে তার মাঝেও কিছু ওয়াজিব হবে না। 30 দিরহাম হলে তার মাঝেও ওয়াজিব হবে না, বরং যতক্ষণ পর্যন্ত নিসাবের 1/5 না হবে। জাকাত 200 দিরহাম হয়েছে এবং 200 দিরহামের 1/5 যদি হয়, তাহলে ওই 1/5 উপরে জাকাত ওয়াজিব হবে। 200 দিরহামে 5 দিরহাম ওয়াজিব হয়, 200 দিরহামের 1/5 হলো 40 দিরহাম, মানে এখন 200 দিরহাম থাকলে 5 দিরহাম দিবে। এরপরে যদি 240 দিরহাম হয়, তাহলে আরেকটা দিরহাম বাড়ায়া 6 দিরহাম তার জাকাত দিতে হবে। 239 পর্যন্ত তার ওই 5 দিরহামই দেওয়া লাগবে, কিন্তু যখন 40-এর কোটায় চলে যাবে তখন 1 দিরহাম বেড়ে যাবে। এটাই বলেছে লা তাজিবু ফিল কুসুর, কুসুরের মাঝে জাকাত ওয়াজিব হয় না। এই যে আমাদের 200-র পরে যে 39 পর্যন্ত, এটা হলো কুসুর, ভগ্নাংশ। ইল্লা ইদা বালাগা খুমসান নিসাবি, তবে যদি নিসাবের খুমুস পরিমাণ পৌঁছে যায়, যেমন এই যে দেখালাম আমরা 40, তাহলে আবার ফাইদা জাদা আলা মিআতি দিরহামিন আর 52 দিরহামান, যদি 200 দিরহামের উপর আরো 40টা দিরহাম বেড়ে যায়, জাদা ফি যাকাতি দিরহামুন, তাহলে জাকাতের মাঝে আরেকটা দিরহাম বাড়াতে হবে, মানে আগে 5 দিরহাম হতো, এখন 6 দিরহাম হবে। ওয়াইন জাদা সামানুনা দিরহামান, যদি 80টা দিরহাম বেড়ে যায়, 200 দিরহামের পর 80 দিরহাম হয়ে যায়, জাদা দিরহামানে, তাহলে 2টা দিরহাম বাড়াতে হবে, আগে 5 দিরহাম, এখন এই 80-র কারণে আরো 2 দিরহাম। ওয়ালা শাইআ ফিল আকাল্লি, 40-এর কমে কিছুই ওয়াজিব হবে না। তারপরে ওয়ারিকুন, রৌপ্য মুদ্রা, রূপার টাকা, গলাবা ফিদ্দাতুহু
ফিদ্দাতুন, রূপার টাকায় যদি রূপার অংশটা বেশি হয় তাহলে তা রূপা বলে গণ্য হবে। আপনারা জেনে থাকবেন একেবারে নিরেট স্বর্ণ এবং নিরেট রূপা দিয়ে অলংকার তৈরি করা যায় না, আসবাবপত্র তৈরি করা যায় না, যতক্ষণ না তার মাঝে কিছুটা খাদ যোগ করবে। যখন খাঁটি স্বর্ণ খাঁটি রূপার মাঝে কিছু খাদ যুক্ত করবে তখন এটা দিয়ে স্বর্ণ এবং রূপা বানাতে পারবে। খাঁটি স্বর্ণ শুধু বিস্কিট হয়, এই যে দুবাই থেকে সৌদি থেকে যে বিস্কিট আনে স্বর্ণের বার আনে, এই বারগুলো 24 ক্যারেটের, মানে একদম খাঁটি, এটার মধ্যে খাদ নাই। আচ্ছা, তো ওই খাদ দিয়ে 24 ক্যারেটের কোথাও আপনারা সার্চ দিয়ে দেখবেন 24 ক্যারেটের কোনো অলংকার নাই পৃথিবীতে, সব 22 ক্যারেট, 18 ক্যারেট, 21 ক্যারেট এরকম। আচ্ছা, তো খাদ বাড়াতে হয় অলংকার বানানোর জন্য বা আসবাবপত্র বানানোর জন্য। এখন খাদ যদি এত বেশি দেয় যে স্বর্ণের চাইতে খাদই বেশি, তাহলে ওই পণ্যটা এখন আর স্বর্ণের হুকুমে থাকবে না, খাদের হুকুমে চলে আসবে। আর যদি রূপার অংশটা বেশি থাকে, এই আলোচনা এখানে করছে ওয়ারিকুন গলাবা ফিদ্দাতুহু, একটা রৌপ্য মুদ্রা যদি তার মাঝে রূপার অংশ বেশি থাকে তাহলে ফিদ্দাতুন, তাহলে এই পুরো দিরহামটাকেই, পুরো কয়েনটাকেই রূপা গণ্য করা হবে। ওমা গলাবা গিসহুহু, আর যেই রৌপ্য মুদ্রার খাদের অংশ বেড়ে গিয়েছে, খাদটা বেশি, ইউকাওয়ামু, সেটাকে ব্যবসায়ী মাল ধরা হবে, সেটাকে রূপা ধরা হবে না। যদিও তার মাঝে রূপার একটা বড় অংশ রয়েছে, তারপর রূপা ধরা হবে না। তারপরে নোকসানুন নিসাবি ফিল হাউলি হাদরুন, বছরের মাঝখানে নিসাব কমে যাওয়া। বছরের শুরুতে 200 দিরহাম ছিল, বছরের শেষে 200 দিরহাম, বছরের মাঝখানে এসে তার 100 দিরহাম নাই হয়ে গেছে। তো বছরের মাঝখানে এই দিরহামের ঘাটতি, নিসাবের ঘাটতি, এটা হাদরুন অবান্তর হবে, বৃথা যাবে, এটার কোনো দর্তব্য হবে না। আই লাউ কানা ফি আউয়ালিল হাউলি 20 দিনারান, বছরের শুরুতে যদি কারো কাছে 20 দিনার থাকে, মানে নেসাব পরিমাণ দিনার থাকে, সুম্মা নাকাসা ফি আসনাইল হাউলি, এরপর বছরের মাঝে যদি এটা কমে যায়, সুম্মা তাম্মা ফি আখিরিল হাউলি, এরপর বছরের শেষে এসে আবার এটা পূর্ণতা লাভ করে, তাজিবুজ যাকাত, যাকাত ওয়াজিব হবে। বছরের মাঝে যে ঘাটতি ত্রুটি, এটার কারণে কোনো সমস্যা হবে না। ওয়াইদাম্মু যাহাবু ইলাল ফিদ্দাতি, রূপাকে মিলানো হবে স্বর্ণের সাথে, স্বর্ণকে মিলানো হবে রূপার সাথে। মানে কারো, এতক্ষণ আমরা যা পড়লাম এটা হলো কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে কতটুকু থাকতে হবে এটা, যদি শুধু রূপা থাকে তাহলে কতটুকু অংশ হলে যাকাত ওয়াজিব হবে এটা পড়েছি। কারো কাছে যদি শুধু আনাম চতুষ্পদ জন্তু থাকে, কতটুকু থাকলে যাকাত ওয়াজিব হবে এটার কথা বলেছি। এখন আমরা পড়বো কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু ব্যবসায়ী মাল আছে, এই সবগুলো মুখতালিত আছে, মিশ্রিত আছে, এগুলোর মাঝে কিভাবে যাকাত ওয়াজিব হবে এটাই বলা হচ্ছে। কারো যদি স্বর্ণ রূপা উভয়টাই থাকে তাহলে ইদাম্মু যাহাবু, স্বর্ণকে মিলানো হবে রূপার সাথে, অর্থাৎ রূপা আপনার 10 ভরি আছে বা 50 ভরি আছে, স্বর্ণও কিছু আছে। এখন স্বর্ণটাকে আপনি বিক্রি করবেন, বাজার মূল্য দেখবেন, বাজার মূল্য দেখার পরে দেখবেন যে পরিমাণ টাকা আপনি পান, এই টাকা দিয়ে আপনি কতটুকু রূপা কিনতে পারবেন। যতটুকু রূপা কিনতে পারবেন অতটুকু রূপা আপনার আগে থাকা রূপার সাথে মিলানোর পরে যদি নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে বলা হবে আপনি সাহিবুন নিসাব। এবং ব্যবসায়ী পণ্যগুলো স্বর্ণ এবং রূপা উভয়টার সাথেই মিলাবে বিলকিমা, বাজার মূল্য অনুযায়ী। হাযা ইনদা আবি হানিফা, এটা আবু হানিফার মতে। ওয়া আম্মা ইনদাহুমা, আর সাহেবাইনের মতে ফায়ুদাম্মু যাহাবু ইলাল ফিদ্দাতি, রূপাকে স্বর্ণকে রূপার সাথে মিলাবে বিল আজজাই, অংশ অনুপাতে। অর্থাৎ মনে করেন আপনার কাছে 100 দিরহাম আছে, 100 দিরহাম কিন্তু জাকাতের নিসাবের নিসফ, অর্ধেক। আর আপনার কাছে আর 10 দিনার আছে, 10 দিরহামও কিন্তু কি নিসাবের নিসফ। তো এখানে দিরহাম অনুযায়ী নিসফে জাকাত আসছে, আর এখানে দিনার অনুযায়ী নিসফে জাকাত আসছে। তো এই দুইটাকে মিলানোর কারণে এখন পূর্ণ নিসাবের মালিক হয়ে গেছেন। এভাবে আজজা আন, একটাকে আরেকটার সাথে মিলানো হবে। আমরা বলেছি আজজা আন না, আমরা বলেছি কিমাতান। স্বর্ণকে স্বর্ণের জায়গায় রাখবো, রূপাকে বিক্রি করে তার বাজার মূল্য দিয়ে আমরা স্বর্ণ কেনার চেষ্টা করব। যদি এটার মধ্যে আনফালিল ফুকারা হবে না, এজন্য আমরা এটা করতে পারি। কিন্তু এটা না করে যদি এরকম করি, আমরা রূপাকে রূপার জায়গায় রাখবো, 10 ভরি রূপা আমার কাছে আছে, আর কিছু স্বর্ণ আছে, স্বর্ণটাকে আমি বিক্রি করে বাজার মূল্য বানাবো, এই বাজার মূল্য দিয়ে রূপা কিনবো। রূপা কেনার মানে চেষ্টা করব যে রূপা এত টাকায় কতটুকু রূপা পাওয়া যাবে। যদি আমি 50 ভরি রূপা পাই স্বর্ণের দাম দিয়ে, তাহলে আমার ওই আগে 5 ভরি রূপা ছিল, এই 5-এর সাথে 50 মিলালে 55 ভরি, এবার আমি নিসাবের মালিক হয়ে গেলাম। ব্যবসায়ী মালের ক্ষেত্রে এরকমটা করতে হবে। কিন্তু সাহেবাইন বলে যে আজজাআন, এটা মিলাতে হবে হাত্তা ইদা কানা লাহু 10 দানানির। অতএব কারো যদি 10টা দিনার থাকে, 10টা দিনার কিন্তু
নেসাবের অর্ধেক নিসফ অতিসাউনা দিরহামান এবং 90টা দিরহাম থাকে। 90টা দিরহাম কিন্তু 100 মানে নিসফ না, নিসাবের নিসফ না, নিসাবের নিসফ হলো 100টা, এখানে আছে 90টা। কিমাতুহু আশারাতু দানানির, বাকি এই 90টা দিরহাম এটার বাজার মূল্য হলো 10 দিনারের সমান। তাহলে তাজিবু আইনদাহু, আবু হানিফার মতে যাকাত ওয়াজিব হয়ে যাবে, কারণ কিমাত অনুযায়ী আমরা দিনারের সাথে কি করলাম, দিরহামকে মিলালাম। দিনার ছিল আগে নিসফ, এখন আমরা এখানে এই 90টা দিরহামকে বিক্রি করলে আবার 10টা দিনার পেয়ে যাচ্ছি, তাহলে 20টা দিনার ওয়াজিব হয়ে গেল, 20টা দিনার হয়ে গেল, তাহলে নেসাবের মালিক হয়ে গেল। কিন্তু সাহেবাইন বলে লা ইনদাহুমা, সাহেবাইনের মতে যাকাত ওয়াজিব হবে না। সাহেবাইন বলে যে দিনার তো অর্ধেক ঠিক আছে, কিন্তু দিরহাম অর্ধেক পাওয়া যায় নাই, মানে 10টার ঘাটতি আছে, এই জন্য এখানে যাকাত ওয়াজিব হবে না। তিনি মূল্যের দিকে যান না, মূল্যর দিকে খেয়াল করেন না সাহেবাইন। আচ্ছা, আম্মা ইদা কানা লাহু আশারাতু দানানিরা দানানিরিন, কারো কাছে যদি 10 দিনার থাকে, অমিআতু দিরহামিন, এবং 200 দিরহাম থাকে। দেখেন 10 দিনারের কারণে কি হলো, নিসফে নিসাব এখানে আছে, 100 দিরহাম এখানেও নিসফে নিসাব আছে। তো এখানে সাহেবাইন কোনো আপত্তি করবে না, বলবে এখানে যাকাত ওয়াজিব হয়ে যাবে আজজা আন মিলালে। ইয়াজুজু বিল ইত্তিফাকি, এখানে সর্বসম্মতিক্রমে যাকাত ওয়াজিব হবে। আম্মা ইনদাহুমা, সাহেবাইনের মতে যাকাত ওয়াজিব হবে কেন, ফালি যাম্মি বিল আজজাই, এখানে আজজা হিসেবে মিলানো হয়েছে, ওখানেও নিসফ আছে এখানেও নিসফ আছে, পূর্ণ নিসাবের মালিক, কামেল নিসাবের মালিক হলো। ও আম্মা ইনদা আবি হানিফা, আবু হানিফার নিকটও এই সূরাতে যাকাত ওয়াজিব হবে কেন, ফামিআতু দিরহামিন, 100 দিরহাম, ইনকানা কিমাতুহু আশারাতু দানানিরা, যদি তার মূল্য হয় 10 দিনার, 100 দিরহামের মূল্য যদি হয় কি 10 দিনার, এখানে তো 10টা দিনার আছেই, আর এখানে এই যে 100 দিরহামের মূল্য যদি 10 দিনার হয়, তাহলে আগে 10 দিনার ছিল, এখন 10 দিনার হয়ে গেল, 20 দিনার, যাকাত ওয়াজিব। ফাযাহিরুন, তাহলে তো স্পষ্ট কথা যে যাকাত ওয়াজিব হবে। ওয়া ইন কানাত আকসারু ফাকাযালিকা, যদি এই 100 দিরহামের দাম 10 দিনারের চেয়ে বেশি হয়, 11 দিনার হয়, তাহলে একই কথা, এখানে 21 দিরহাম হয়ে যাবে, 21 দিনার হয়ে যাবে, তখন আরো আগেই যাকাত ওয়াজিব হবে। আচ্ছা, ফাকাযালিকা লিউজুদি নিসাবি যাহাবি মিন হাইসুল কিমাতি, কিমাতের দিক থেকে, বাজার মূল্যের দিক থেকে স্বর্ণের নিসাব পাওয়া যাওয়ার কারণে যাকাত ওয়াজিব হবে, ফাতাজিবু যাকাত, যাকাত ওয়াজিব হবে। ওয়া ইন কানাত আকাল্লা, যদি কম হয়, কি কম হয়, যদি এই যে 100 দিরহাম যে আছে, 100 দিরহামের যদি আমরা 10 দিরহাম না পাই, 10 দিনার না পাই 100 দিরহাম বিক্রি করে, ইনকানাত আকাল্লা, যদি 100 দিরহামের দাম 10 দিনারে কম হয়, ফায়াকুনু কিমাতু আশারাতি দানানিরা, তাহলে এই যে এখানে 10 দিনার যে আছে, তখন এইটার আমরা বাজার মূল্য বের করব। 100 দিরহাম তো আছেই, 100 দিরহাম আছেই, এখন এই 10 দিনারের দাম কিন্তু 100 দিরহামের চেয়ে বেশি, কারণ 100 দিরহামে আমরা 10টা দিনার পাবো না, তাহলে আমরা কয়টা দিনার পাবো, উদাহরণস্বরূপ মনে করি 10 দিনার কিনতে আমার লাগবে হলো 110 দিরহাম, তাহলে এখানে 100 দিরহাম আছে, এখানে আরো 110 দিরহাম হলো, তাহলে আমাদের নিসাব ছিল 200 দিরহাম, এখানে 210 দিরহাম হয়ে গেছে, তাহলে তার আগেই যাকাত ওয়াজিব হবে, তাই না? আচ্ছা, যদি কম হয়, মানে এই 100 দিরহামের দাম 10 দিনারের চাইতে কম হয়, আকাল্লা ফায়াকুনু কিমাতু আশারাতি দানানির, তাহলে এই যে এখানে যে 10 দিনার আছে, এর মূল্য আকসারা মিন কিমাতি মিআতি দিরহামিন, 100 দিরহামের চাইতে বেশি হবে। এই যে এখানে আমরা 110 ধরেছিলাম, জরুরাতান, এটা আবশ্যকীয় ভাবে হবে, লাজিমান হবে। ফাতাজিবু বিআতিবারি উজুদি নিসাবিল ফিদ্দাতি, তাই এখানে যাকাত ওয়াজিব হবে রূপার নিসাবটা পাওয়া যাওয়ার কারণে, মিন হাইসুল কিমা, বাজার মূল্যের দিক থেকে, বাজার মূল্যের দিক থেকে রূপার নিসাব পাওয়া যাওয়ার কারণে যাকাত ওয়াজিব হবে। এই যে এখানে এই 10 দিনারে তো আমরা 100 দিরহাম পাবো না, 100 দিরহামে তো 10 দিনার পাবো না, তার মানে 110 দিরহাম লাগবে। 110 দিরহামে আমি এই 10 দিনার কিনলাম, আগে ছিল 100 দিরহাম আর এখন 110 দিনারে কিনলাম, তাহলে 120 দিরহাম হয়ে গেল। তো দিরহামের হিসাবে বা রূপার হিসেবে বাজার মূল্যের দিক থেকে, মানে স্বর্ণকে আমরা বাজার মূল্য বের করলাম, স্বর্ণের বাজার মূল্যর হিসেবে রূপার নিসাব পূর্ণ হয়ে যায়, এই হিসেবে যাকাত ওয়াজিব হয়। যাই হোক, সাহেবাইন কি করেছেন, সাহেবাইন আজজাআন একটাকে আরেকটার সাথে মিলিয়েছেন, আর আবু হানিফা কিমাতান বাজার মূল্য হিসেবে মিলিয়েছেন, আর ফতোয়া হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওলের উপর। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা এই অংশটাও ভালোভাবে বুঝেছেন। আমরা আজকের ক্লাস এই পর্যন্ত রাখবো, পরের ক্লাস আমরা বাবুল আশের সম্পর্কে পড়ব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।